কেটে রে এই অসময় দুয়ার বাড়ি কে কেডা কে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। বাংলাদেশি? কি কেমন আছেন? অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি কই? আমাকে বলে নোয়াখালী ভাই। নোয়াখালী। আচ্ছা যাক আমাকে বলে রুম ভাড়া দিবেন। আইন রুম যাবেন। রুম ভাড়া দিমু। রুম ভাড়া দেওয়ার ব্যাপারে আসলে তো কথা ভিতরে আইন বইন বসেন এখানে ভাই। হ্যাঁ বসেন ভাই এসিডেন্ট বসে। হ্যাঁ এখানে বসেন এখানে এই রুম। হেদিকে ঘুরবো আসসালামু আলাইকুম ভাইয়া। সেই সার তো রুম এটা ভালো আছেন? জি ভাই আপনাকে রুমে বলে লোক লেবে। ওই রুম পাওয়ার জন্য কথা কইছিল যে তায়ের ভাই এই ব্যাপারে আইছিল আর কি। আচ্ছা বসেন ভাই বসেন। বসেন তো এই ব্যাপারে কিছু কথাবার্তা আছে আর কি। তো ভাই চাকরি বাকরি আছে নাকি আপনার? না চাকরি ভাই আমি সৌদি আরব নতুন আইছি। নতুন আইছেন। আচ্ছা যাক নতুন আইছি অন চাকরি লই না। তো আইতে আছি আরই। মানে রুম পাইতেছেন না আর কি? রুম আপনারা চাইতেছেন? কোনায় করেন ভাই? আমি তো কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ আর আমি একসাথেই একই কোম্পানিতে ভাই চাকরি দেশের করি। বাড়ি কোনায়? চুয়াডাঙ্গা। আর আপনার? আমার চাঁদপুরে ভাই। আর তো ভাই নোয়াখালী। যাক কাছাকাছি আছেন। মাশাআল্লাহ। নোয়াখালী ভাই। আচ্ছা তো এই আমাদের রুমের ব্যাপারটা হলো প্রথমত যেটা রুম সম্বন্ধে, রুম আপনার কিরকম লাগলো দেখেন? না রুম তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা দুজন থাকেন মনে হয়। আর বিদেশ বাড়ির রুম আমরা দুজনে থাকি আপাতত, এক সিট খালি। তো বিদেশ বাড়ির ব্যাপারে একটু মনে ভাই রুম তো দেখছেন। হ্যাঁ আমাদের এই রুমের মতো আসলে রুম আপনি সৌদি আরব আর কোথাও মানে খুব কম এরকম 5 এসি নিয়ে 3 জনের বেড খুব কম পাওয়া যাবে। যে এরকম পরিবেশ সবকিছু দেখে আপনার কেমন লাগছে? না ভাইয়া আপনাদের রুম তো বেকার সুন্দর লাগে আপনার। হ্যাঁ আপনাকে ইয়া নাকি চান আপনি চান। ব্যাকের লাগি বক্স উঠতে থাকে। হ্যাঁ এই যে একটা এটা আপনি পাইবেন। হ্যাঁ এসিটা আপনি পাইবেন, আমি ওটা নিয়ে যাবো, সমস্যা নেই। তো মিলে দিলে দিমু আর কি ভাই, সমস্যা নেই। হ্যাঁ তো বসেন। এটা ফ্রিজ। এটা ফ্রিজ। ফ্রিজ না ভাই আপনাদের রুম ফ্রিজ পছন্দ হইছে। আচ্ছা বইয়েন। তো এই রুম ভাড়া ব্যাপারে যেটা, আমরা এখানে 3 জন থাকি ভাই। 3 জনের ভাড়া মাসে 1,000 টাকা। আচ্ছা 3 জনের 1,000 টাকা হইলে আমগো মনে করেন 3 জনের মধ্যে ভাগ করে প্রত্যেক মাসের 1 তারিখ টু 1 তারিখ ভাড়া ক্লিয়ার করতে হবে। ঠিক আছে। হ্যাঁ তো রুমের আরো কিছু শর্ত আছে। রুম ভাড়া একটু বেশি হয়ে যায় বর্তমান সৌদি আরব হিসাবে, কি লেগে যেহেতু আমরা 3 জন থাকতেছি না একটু 5 এসি নিয়ে। ভাইয়া বাসা তো অনেক সুন্দর। তো বাসা ইয়ানে সুন্দর তো হয়ে যাবে। রুম ভাড়া তো একটু বেশি হইবে। হুম। আমি তো দেখছি কি এক কানের হারে এক কানে থাই। এক রুমে 8 জন 10 জন থাকে। বিদেশে আইবার আগে দেখছি এক কানে এক কান থাই। ইয়ানে তো দেখছি না মাশাআল্লাহ। আমরা ওইভাবে যাই না, আমাদের 10 টাকা বেশি দিয়ে হলে একটু 5 এসি ভাবে থাকি, বাস এনজয় করি আমরা না একটু। ভাইয়া আপনার লগে হুম, মিলছে কিন্তু যাক ভাইয়া। মাশাআল্লাহ। মনের লগে মিলে গেছে। তো এখন ভাই হচ্ছে কি, আমার রুমে কিছু শর্ত আছে। জি ভাইয়া বলেন। শর্ত হলো কি, এই যে মনে করেন না, এই যে শান্ত আমার সাথে আমরা আজকে প্রায় 5 বছর থাকতেছি একসাথে, তো কোনোদিন আমাদের দুই কথা হয়নি। যেমন রুলস হলো কি, আমাদের রুমে 10টার পরে লাইট অফ, রাতে 10টার পরে লাইট অফ, 10টার পরে কোনোভাবে লাইট চালানো যাবে না। আর মোবাইল সবসময় সাইলেন্ট করে রাখতে হইব। আর যখন ডিউটির টাইম হইব, আপনার নাইট ডিউটি থাকলে আপনি আপনার ভাবে আসি, যে সময়ের ভিতরে ওই সময়ের কাজ করে নেবেন। বাড়তি কোনো সময় রুমও কোনো হাল্লা চিল্লা করা যাইব না, সবকিছু রুলসে চলতে হইব। আর সর্বপ্রথম কথা হচ্ছে যেটা, রুমের ভিতরে আস্তে কথা বলতে হইব। আশেপাশে আরো মানুষ আছে না না বা আমরা ঘুমাই। আপনার কথা ঠিক হম আছে ভাই। ইয়ানে তো একলা থাকলে তো হ্যাঁ হ্যাঁ সব মিলে চলতে হইব। হ্যাঁ। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, মেস করলে তো আমার সাথে করবেন। না ভাই আন্নাগুলো হ্যাঁ খামু তো আন্নাগুলো খামু আমগুলোকে ইয়ানে করবেন, আর কি। সমস্যা নাই, আমার সাথে ম্যাচ করে খাওয়া দাওয়া করবেন, সবকিছু আমাদের সাথে হইব। তো শান্তকে কিছু কইব কিনা ওই ব্যাপারে, রুমের ব্যাপারে ওই হিসাবে হেতে কিছু জানে না, যেহেতু একসাথে আমরা থাকতে আছি, জি ভাই। ওরও কিছু কথা দরকার আছে। তো কি কও, এটা কি রুমে নেওয়া যায়? ভাই লাগে তোমার কিছু কথা আছে, নতুন যেহেতু রুমমেট আইছে দেখি তুই একটু ওটা আমি কথা বলি। ভাই, ভালো আছেন না? জি ভাইয়া। তো বড় ভাই তো সবই বললো, বুঝছেনই তো কি কি রুমে আমরা সব ফ্যাসিলিটি কিভাবে কিভাবে মেনটেন চলি, এটা হলো সবকিছু মেন বিদেশ বাড়িতে। ঠিক আছে সমস্যা না ভাই। আন্নাগুলো থাকি কথা পরিচয় হইলো। ভালো লাগলো। আসলে আমগুলো আমার মিলবো। ভাই আমরাও ইয়ং, আমিও ইয়ং, আমরা মিলবো। ইনশাআল্লাহ সমস্যা নাই। সমবয়সী আছি কাছাকাছি, সমস্যা নাই। সমস্যা নাই, বয়স ম্যাটার না ভাই, মনের মিল থাকলে সবকিছু হয় ইনশাল্লাহ। প্রবাস জীবনে আমরা সবাই একে অপরের সুখে দুঃখে থাকতে হইব। ভাই আমি তো নতুন। ভাই আর নতুন। আপনারা তো যা অনেক বছর ইয়ানে কাম করেন বা থান। আই তো নতুন, আই তো বেগিন চিনি না, জানি না। নামটা আমার নাই এত বেশি। তা আপনারা আর একটু হেল্প করছেন আর যদি ইনশাল্লাহ কোনো মানে কাম হবে, যদি কোনো কাম টাম হয়। আচ্ছা তো আপনি আরে রুমে কইরা কবে উঠতেছেন? ভাই আমরা যদি কম তাহলে আজ তো 29 তারিখ।
আমি 1 তারিখে উঠে যাবো। কি করে উঠলে মনে হয় ভালোই হইব। চলে এক এলো। তারিখ 1 তারিখ উঠবেন? যে আপনারা যদি কন তাহলে আমি 1 তারিখে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উঠে যান, সমস্যা নাই, চিটচে তো খালি আছে। সিট খালি আছে। তো ভাই ওকে, আর সিট তো লিগে কেন? আপনি হ্যাঁ, এখানে থাকবেন আর কি। এইখানেই থাকবে। তাহলে আমি আর কাপড় চোপড় বা ইয়া এগুলো লই এগুলা আইব, এগুলা ইনশাআল্লাহ দিয়ে আসবেন। তো ঠিক আছে ভাই, তো আপনার ঠিক লগে আছে, কথা কই ভালো ভালো লাগলো। লাগলো। ওকে তাই ভাই, আমাকে 1 তারিখে আইও। ইনশাআল্লাহ 1 তারিখ আইয়া পড়বে না? ঠিক আছে। দুয়ার দিকে আটকে আছে। আগের রুমমেটে গাইছিল বাবু রে, বেশি কথা বেশি কথা কইতো পোড়াটা অত্যাচারে আমরা একটা দিনও ঘুমাইতে পারিনি, নাক ডাকা। এই বড় ভাই যেটা আইছে মানে অনেক ভালো, দেখেন কথাবার্তা ভালো। আর ভালো হইব নি, ভালো হইলো তো হইছে, আগেরটার মতো যদি বাল পাক না হয়, হায় রে আল্লাহ। ব্যবহার দেখলাম ভালো, নেওয়া যায়। ছেলে তো দেখতে শুনতে খারাপ না, ভালো, সবে কিছু বুঝবো। তো আগেরটা তো এরকম না, ভাই সব করবো, সবকিছু মানে, পরে এক সপ্তাহ থাকার পরে আমগরেই চিনে না। রুমে উঠেছি আমরা, আমগরে চিনে না, বিদেশ বাড়িতে তো এমনই হয়। এক ডিস্ট্রিক্টে এক না, এই কারণে এই সমস্যা। তো যাক, দেখা যাক কি হয়, 1 তারিখে উঠলে ভালো হইলে তো থাকলো, সমস্যা নাই। দেখ মেনটেন আর আগের মতন যদি আর ওই এরকম সবকিছু ওভার করে, তাহলে তো আর সম্ভব না। তো যাক, দেখা যাক 1 তারিখ আইলে ঠিক আছে। ওটা পরে বোঝা যাবো। ঠিক আছে।